ओम जथाग्निर्दाहिका शक्ति रामकृष्ण स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्वाति हरे देवी नारायणी नमस्तुते। मंचे उपस्थित आছেন শ্রীমৎ স্বামী মোক্ষপ্রদানন্দজি মহারাজ। মহারাজের চরণে আমার ভক্তি নম্র প্রণাম। এখানকার আশ্রম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অমৃতানন্দজি মহারাজ, তার কাছেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে আমার মতন তুচ্ছ মানুষকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন এত সুন্দর একটি পবিত্র জায়গায় মায়ের কথা বলবার জন্য। মায়ের কথা ওই ঠাকুর বলছেন না, মিছরি আর রুটি মিছরি যদি গড়িয়ে খায় সে আর করে খেলেও মিষ্টি, আর ওইদিক দিয়ে খেলেও মিষ্টি। মোদ্দা কথা হলো মায়ের কথা তা অমৃত সমান। আমি মায়ের কথা বলবার চেষ্টা করব মাত্র। আপনারা সবাই জানেন মায়ের কথা। তো মা একটি কথা, স্বামী চন্ডিকানন্দজি মহারাজ, তিনি মায়ের মন্ত্র শিষ্য, তিনি বলছেন, একটি গান রচনা করেছেন, বলো না মা কে তুমি আমায়, বলো না, বলো না, বলো না মা কে তুমি আমায়, ভগবান কেন পুজে রাত তব রাঙা পায়, বলো না, বলো না, বলো না মা কে তুমি আমায়, এই কে তুমি আমায় বলো না। এই চন্ডিকানন্দজি গানটি যখন রচনা করছেন, মহারাজ জানেন শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দজি মহারাজ, মহারাজ আমায় খুব স্নেহ করতেন। বেলুড় মঠের প্রাজ্ঞ সাধু ছিলেন, মহারাজের শরীর গিয়েছে 21 সালে। মহারাজ আমায় খুব স্নেহ করতেন, তো মহারাজের কাছেই শোনা। তো তখন মহারাজের ওই 20-21 বছর বয়স, সারগাছিতে আছেন। এই চন্ডিকানন্দজি গানটি রচনা, কোনো গান রচনা করলে তিনি প্রেমেশানন্দজি মহারাজ, মায়ের আরেকজন সন্তান মন্ত্র শিষ্য, তাকে শোনাতেন। এই প্রেমেশানন্দজিকে উনি এই গানটি যখন শোনাচ্ছেন, সেই ঘরে উপস্থিত বছর 20 স্বামী অচ্যুতানন্দ অলোক মহারাজ। অলোক মহারাজ বলছেন যে মাকে যেন, চন্ডিকানন্দজি একটু অন্য ধরনের ছিল, এই মাথা মাথা ছিল না, মহারাজের মাথায় চুল ছিল, দাড়ি ছিল। তিনি ওই দাড়ি নাচিয়ে নাচিয়ে বলছেন, বলো না মা কে তুমি আমায়। এই আমাদের প্রশ্ন, প্রত্যেকেরই অন্তরের প্রশ্ন, বলো না মা কে তুমি আমায়। তো আমি ওই জায়গা দিয়ে যাচ্ছি, আমাদের এই প্রশ্ন, বলো না মা কে তুমি আমায়। মা যদি নিজে মুখে বলেন তা তো সত্যি আমরা বিশ্বাস হয়। সেই জায়গাতে যাচ্ছি যে মা নিজে মুখে আত্মপ্রকাশ করছেন। কেমনভাবে? যদি আমরা মায়ের জন্ম দেখি, মা নিজে মুখে বলছেন আমারও জন্ম ওই রকম করে। কিরকম করে? না ঠাকুরের যেমন জন্ম সেরকম করে। জন্ম কর্ম চমে দিব্যা, এদের সব কিছুই দিব্য। গীতায় বলছে না, জন্ম কর্ম চমে দিব্যা, ওই জন্ম কর্ম সব কিছুই দৈবিক। তো মায়ের যে আবির্ভাব সেটাও যেন সব কিছু দৈবিক। আসলে ভগবতী না, তো তিনি আবির্ভাব করছেন, তিনি তো প্রকাশ করবেনই। কেমনভাবে প্রকাশ করছেন? না, তার মা শ্যামা সুন্দরী দেবী, তিনি শিহর গ্রামে গিয়েছেন। শিহর গ্রামে আপনারা প্রত্যেকেই জানেন, কোনো হিন্দু ঘরের মহিলা যে বেলগাছের তলায় নিশ্চয়ই তার শৌচকর্ম করতে বসবে না। কিন্তু কি অলৌকিক ব্যাপার, তিনি শৌচে গিয়ে ওই বেলগাছের তলায় বসে গিয়েছেন, কিন্তু তার শৌচে হয়নি, সেটি পরের কথা। তিনি একটি দিব্য বালিকার দর্শন পেলেন। তিনি তাকে জড়িয়ে ধরে বললেন, মা আমি তোমার ঘরে এলাম। তাই তো আমরা প্রত্যেকেই জানি যে মা এই ঘরে তিনি এলেন। কিন্তু এক্ষেত্রে তিনি একটি প্রমাণ দিলেন। কেমন প্রমাণ? এই কয়েক মাস আগেই আমরা দুর্গা পূজা পেরোলাম। এই দুর্গা পুজো যখন হয় তখন কি হয়? বিল্ল বৃক্ষ মূলে পাতিয়ে বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন। তো এই বিল্ল বৃক্ষ মূলে শিবানীর বাস। তাহলে মা কি বলবো আমরা?
বলো না মা, কে তুমি আমায়? এই তিনি বলছেন। তিনি যখন ব্রহ্মা দর্শন করেছেন একটি ছোট্ট বালিকা বেলগাছের তলায় ঘুমিয়ে রয়েছে, অর্থাৎ আমরাও যখন পুজো করি সেই বেলগাছেতেই মাকে রাখি ওই বোধনের সময়। সেই বলছে, মা নিজে আত্মপ্রকাশ করে দিচ্ছেন যে তিনি শিবানী। কে তুমি মা, বলো না আমায়, আমি শিবানী। এই তিনি আত্মপ্রকাশ করলেন প্রথম। এরকম করে আমি লাফাতে লাফাতে যাব, কারণ মিষ্টি অপেক্ষা করছে, অনেকক্ষণ তিতা ভাল লাগবে না। তো এরপরে হচ্ছে মা, তিনি ঠাকুরের সাথে বিবাহ হচ্ছে। এ বিবাহ তো এমনি বিবাহ নয়, এ তো সাক্ষাৎ ভগবানের সাথে ভগবতীর মিলন। সেই ভগবানের সাথে ভগবতীর মিলনকে শক্তিমান শক্তিকে চিনিয়ে দিচ্ছেন। কিভাবে না চিনিয়ে দিচ্ছেন, যখন তার মা চন্দ্রামণি, রামচন্দ্র সবাই যখন খুঁজছে যে ঠাকুরের বিবাহের কন্যা কোথায় পাবে, ঠাকুর নিজেই সমাধান করছেন। বলছেন রাম মুখুজ্জের মেয়ে জয়রামবাটিতে মেয়ে কুটো বেঁধে বসে আছে। তো ঠাকুর আগেই বলছে আসলে সবটাই তো তৈরি। তারও আগে শক্তিমান শক্তি, যিনি আদি শক্তি, তিনি শক্তিমানকে চেনাচ্ছেন। কেমন করে? 3 বছর বয়সে যাত্রা দেখছে, সেই সময় তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, গ্রামের মায়েরা বলছে তুই কাকে বিয়ে করবি, মা নির্দ্বিধায় আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন ঠাকুরের দিকে। এ তো সত্যি আশ্চর্য। এ যেন শক্তি শক্তিমানকে চেনাচ্ছে, আর শক্তিমান শক্তির কথা বলছে। এরকম করতে করতে মা চলে গিয়েছেন, তার পুনরায় জয়রামবাটিতে রয়েছেন। একটি অজানা কথা যা বহুল প্রচলিত নয়, সেটি হচ্ছে শুভদানন্দজি মহারাজ, তার স্মৃতি কথা থেকে আমরা পাই, খুব রেয়ার এই কথাটি আছে। যখন মায়ের 10 বছর বয়স, মা রয়েছেন, ঠাকুর ওখানে গিয়েছেন দেশে। সেই সময় ঠাকুর, মা যখন ঘরে ঢুকছেন, দেখছেন ঠাকুর একটি জ্যোতির বলয়ের মধ্যে বসে রয়েছেন। খানিকক্ষণ পরে মা দেখছেন যে ঠাকুর ওখানে নেই, একটি বিশাল জ্যোতি। মা ওখানে স্তব্ধ হয়ে গিয়েছেন, স্তব্ধ হয়ে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন। খানিক পরেই মা দেখছেন ওই জ্যোতি থেকে ঠাকুরের আবির্ভাব। ঠাকুর খাট থেকে উঠে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন। ও, তুমি এইবার এ রূপে এসেছো? কথাটি ভালো করে খেয়াল করুন। ও, তুমি এইবার এই রূপে এসেছো, অর্থাৎ তিনি আগে আরো অনেক অনেক রূপ ধারণ করেছেন, তাই তিনি এবার বলছেন ও তুমি এইবার এই রূপে এসেছো বলে ঠাকুর ষষ্ঠাঙ্গে মাকে প্রণাম করছেন। ভাবুন, 10 বছরের মেয়ে, আর তার তখন অনেক বয়স, তাকে ঠাকুর ওই সময় দেশের বাড়িতেই প্রণাম করেছে। এটি কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না। পূর্ববঙ্গে একটি বক্তৃতায় খোকা মহারাজ, স্বামী শুভদানন্দজি মহারাজ, তিনি তার বক্তৃতায় বলেছিলেন, এবং শুভদানন্দজি মহারাজের স্মৃতিকথাতে এই কথাটি আছে। অর্থাৎ তাহলেই বোঝা যাচ্ছে মার প্রকাশ অনেক পূর্বেই ছিল। সেখান থেকে এবারে আমরা আসি, যখন দক্ষিণেশ্বরে সবাই তাকে বলছে পাগলা ঠাকুর। দক্ষিণেশ্বরে যখন তাকে বলছে পাগলা ঠাকুর, সবাই পাগল বলে তাকে নামে আখ্যা দিচ্ছে, সেই সময় মায়ের কাছে যখন খবর যায়, মা খুব চিন্তিত। মায়ের পল্লী বাংলায় একমাত্র বান্ধবী ভানু পিসি, ভানু পিসিকে মা বলছেন যে, এই কথাটিও খেয়াল করুন, সেখানে মা বলছেন ওকে আমার দরকার, ওর আমাকে দরকার, আমাকে ওর কাছে যেতে হবে। অর্থাৎ একবারও বলছে না আমার ওকে দরকার। সদ্যজাত 19 বছরের প্রায় কাছাকাছি বয়স সেই যুবতী মহিলা, তার তো স্বামীকে প্রয়োজন হবে, তা বলছেন না তিনি। তিনি বলছেন তাকে তার স্বামীর প্রয়োজন, দক্ষিণেশ্বরে তাকে প্রয়োজন। তাই রামচন্দ্র মুখোপাধ্যায়ের কাছে খবর যেতেই রামচন্দ্র মুখোপাধ্যায় বললেন আমি নিয়ে যাব। তিনি নিয়ে যাবেন মাকে তার স্বামীর কাছে। বেশ ভালো কথা।
তখনকার সময় এত সুন্দর পথ ছিল না যে 2 ঘন্টার মধ্যে জয়রামবাটি পৌঁছে যাব আবার ফেরত চলে আসবো, অসম্ভব ব্যাপার। সে মাইলের পর মাইল, ক্রোশের পর ক্রোশ হেঁটে তবে আসতে হতো। সেই সময় তিনি যখন আসছেন, মা চিন্তায় মগ্ন যে তিনি গিয়ে স্বামীকে কেমন দেখবেন। এই যখন আসছেন এমন সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থতারও একটা কি সুন্দর কাহিনী। তিনি অসুস্থ হয়ে তারকেশ্বরের ওইখানে একটি চটিতে তিনি বিশ্রাম করছেন। জ্বরে মগ্ন আমাদের জগৎজননী, জ্বরে তার কাতর হয়ে শুয়ে রয়েছেন। এমন সময় তিনি দেখছেন একটি ছোট্ট মেয়ে, কালো কুচকুচে, এসে তার মাথায় হাত বোলাচ্ছে। তখন বলছে, হঠাৎ মা চোখ খুলে বলছে, কে গা তুমি? তখন বলছেন, আমি তোমার বোন, জয়রামবাটি থেকে এসেছি। আজকে একটি বক্তৃতায় আমি বললাম যে মা কালী হচ্ছেন আমাদের মাসি, অর্থাৎ মায়ের বোন যদি হয় তাহলে তো আমাদের মাসি, মা কালী আমাদের মাসি। তো সেই মা নিজে মুখে মা কালী বলছেন দক্ষিণেশ্বর থেকে, বলছে কোথায় থাকো? মা প্রশ্ন করছেন তাকে, কোথায় থাকো? বলছেন দক্ষিণেশ্বরে। ও দক্ষিণেশ্বর? মা বলছেন দক্ষিণেশ্বর, ওখানে তো আমার স্বামী থাকে, তার কাছে যাব, কিন্তু কিভাবে যাব, আমার আর যাওয়া হলো না। মা তখন তখন ওই ভবতারিণী, ওই ছোট্ট তার বোন বলছে, কে বললো যাওয়া হবে না? তোমার জন্যেই তো তাকে ওখানে আটকে রেখেছি। এই অর্থাৎ শারদামণির জন্যেই গদাধর চট্টোপাধ্যায় দক্ষিণেশ্বরে বসে রয়েছেন, মা ভবতারিণী নিজে বলছেন নিজে মুখে। যাই হোক, এটুকুতেই মা ভবতারিণী ক্ষান্ত হলেন না। কেন ক্ষান্ত হলেন না? তিনি যখন ফেরত চলে যাচ্ছেন, আবার সকালবেলা যখন তারা হাঁটা শুরু করেছেন, এমন সময় অনেকটা পথ তো, মা এমনি ক্লান্ত, জ্বরের প্রচণ্ড শরীর দুর্বল, অতটা পথ কি করে হাঁটবেন? সেই সময় তার বোন তার জন্য পালকিও পাঠালেন। কেমনভাবে পালকি পাঠালেন? সব কিছুই তো তাদের হাতে। ওই কোনো একটি লোক বোধহয় পালকি নিয়ে নেবেন বলে বায়না করেছিল, সে অসুস্থতার কারণে কোনো পালকি নেয়নি, সে খালি পালকি ফেরত চলে যাচ্ছে। রামচন্দ্র মুখোপাধ্যায় বলছে, কোথায় যাচ্ছ ভাই, খালি কেন? বলছে একজন যাবে বলেছিল, এখন বলছে যাবে না, তাই ফেরত নিয়ে যাচ্ছি। তো যাই হোক, ওই সুযোগ তারা পেলেন এবং গিয়ে বৈদ্যবাটি ঘাটে গিয়ে তারপরে তিনি দক্ষিণেশ্বরে পৌঁছালেন। দক্ষিণেশ্বরে পৌঁছাতেই তার শ্রী মায়ের 3টে চিন্তা ছিল। একটি, তার স্বামী পাগল। প্রথম চিন্তা, তার স্বামী পাগল, সবাই বলছে, তাই চিন্তা। ঢুকতে না ঢুকতেই ঠাকুর ওই চাঁদনীর দক্ষিণেশ্বরের ঘাটের কাছে গিয়ে ঋদুকে বলছে, ও ঋদু, তোর মামি এসেছে, দিনক্ষণ দেখে এসেছে তো, সময় দেখে এসেছে তো, বারবেলা নয় তো? তো মা তো নিজেই সব কিছু জানতেন। মা বলছেন, বারবেলা আমি নৌকোতেই কাটিয়ে এসেছি। প্রথম চিন্তা গেল। এত যদি তার চিন্তা, তার মানে তার স্বামী পাগল হতে পারে না, তার স্বামী পাগল না। দ্বিতীয় চিন্তা, তার স্বামী বোধহয় সন্ন্যাসী, তাকে ত্যাগ করবে। কারণ রাম অবতারে তিনি, রাম রাজা ছিল, কৃষ্ণ রাজা ছিল, কিন্তু সন্ন্যাসী বুদ্ধ, তিনি তার স্ত্রীকে ত্যাগ করেছেন। এই চিন্তা মায়ের ছিল। তাই ঢোকার পরে ঋদুকে বলছে, ও ঋদু, তোর মামি অতটা পথ জুড়ে এসেছে, একটু মাদুর বিছিয়ে দে। কেয়ারিং, এই ঠাকুরের মায়ের প্রতি কেয়ারিং। তার মানে বুঝলো তার স্বামী তাকে ছাড়বে না, তাকে ভালোবাসে। তৃতীয়, তিনি তাকে বোধহয় রাখবেন না দক্ষিণেশ্বরে, ফেরত পাঠিয়ে দিতে পারেন। তাও তিনি নিশ্চিন্ত করলেন। বললেন, নহবতে সেই সময় মা চন্দ্রামণি দেবী, অর্থাৎ ঠাকুরের মা, তিনি থাকেন। বললেন সারাদিন চন্দ্রামণি দেবীর কাছে থাকবে, আর রাতের বেলায় আমার কাছে থাকবে। এ আবার কি? সন্ন্যাসী, সে আবার স্ত্রীকে নিয়ে ঘরে চাইছে, তো আশ্চর্য বিষয়। আসলে না, ঠাকুর যখন 1865 যখন তিনি তোতাপুরীর থেকে সন্ন্যাস নিতে যান,
তোতাপুরীর কাছে তিনি শোনেন যে তার কোনো সন্ন্যাসী বিবাহ করতে পারে না। তখন ঠাকুর বলছেন, তাহলে কি সন্ন্যাসী বিবাহ করে সন্ন্যাস হওয়া যায় না? তোতাপুরী বললেন, হ্যাঁ হয়, যদি উভয়কে এক বলে বোধ হয়, যে এ নারী এ পুরুষ তা নয়, সকলকে একই আত্মা বলে বোধ হয়, তবে হতে পারে। তো সেই সময় তিনি বলেছিলেন, আমার সে বোধ হয়েছে। গুরুকে তো বলে দিলেন। এইবারে ভাবুন কি সাহস, স্বয়ং ভগবান ছাড়া এই জিনিস সম্ভব নয়। তিনি পরীক্ষা করলেন, মাকে তাই বললেন, তুমি দিনে মা চন্দ্রামণির কাছে থাকবে, রাতে দক্ষিণেশ্বরে আমার এই ঘরে থাকবে। 8 মাস 1871 থেকে 1871 থেকে ঠাকুরের ওই ঘরে মা ছিলেন। এবং তিনি পরীক্ষা করছেন নিজেকে। রাতের বেলা রাত্রি 2-2:30 ঠাকুর উঠে জপ ধ্যান করতেন। একদিন উঠে বাইরে ঘুরছেন, ঘুরতে ঘুরতে আবার ভেতরে গিয়েছেন, গিয়ে দেখছে মা নিদ্রামগ্ন। ঠাকুর এগোচ্ছেন, বলছেন, এ তোমার ধর্মপত্নী, এ তোমার ধর্মপথের পত্নী, সমস্ত সুখ তুমি এর থেকে পেতে পারো, তুমি এর দিকে হাত বাড়াও। ঠাকুর হাত বাড়াচ্ছেন, বাড়াতে গিয়ে আটকে দিচ্ছেন, পাথরের মতন আটকে গিয়েছেন, এগোতে পারছেন না। পরে ঠাকুর বলছেন, সেদিন যদি ও আমাকে একটু অন্যভাবে ইঙ্গিত দিত, তাহলে তো কোথায় আমার সব কিছু যেত। সত্যি সত্যি দেখা যাচ্ছে মায়ের জীবনেও ঠাকুর ওই পরীক্ষা করলেন, যেমন, কে তুমি মা, বলো না আমায়, সাক্ষাৎ লজ্জা পটা বৃথা কিনা। পরে একদিন সকালবেলা ঠাকুরের পা মা টিপছেন, টিপতে টিপতে ঠাকুরের ইচ্ছা হলো যে এবার তো তিনি পরীক্ষা করে জেনেছেন যে তিনি তার সঙ্গী, কিন্তু সাধন পথের সঙ্গী, কিন্তু তার মুখ দিয়ে একবার বলাবে। সেই বলানোর জন্য মাকে প্রশ্ন করছেন, আচ্ছা, কারণ 19 বছরের মেয়ে, তার মুখ দিয়েও তো শোনা দরকার তিনি কি চাইছেন। ভেবে দেখুন, এ কিন্তু এরকম স্বামী নয় যে যা হোক তা হোক, স্বামী স্ত্রীর মুখ দিয়ে শুনতে চাইছেন, আচ্ছা তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছো? মা তখন বলছেন, না না তা কেন, একবারই নির্দ্বিধায় উত্তর, না না তা কেন, আমি তোমার ইষ্ট পথে সাহায্য করতে এসেছি, ধর্মপথে সাহায্য করতে এসেছি। নির্দ্বিধায় উত্তর। বলো না মা, কে তুমি আমায়। এবারে আসবে মায়ের কাছে। মা বলবেন, আচ্ছা তুমি আমাকে এত মনে মনে তিনি কোথাও লেখা নেই, এটা আমার ধারণা যে তিনি ভাবছেন তুমি আমাকে এত প্রশ্ন করছো, এবার আমি তোমায় প্রশ্ন করব। যখন মায়ের পদসেবা করছেন ঠাকুর, মা ঠাকুরের পদসেবা করছেন, পা টিপতে টিপতে বলছেন, আচ্ছা হ্যাঁ গা, তোমার আমাকে কি বলে বোধ হয়? এই এবার তিনি ফোঁস করলেন। কুলকুণ্ডলিনী তো, তিনি তো ফোঁস করবেনই। তিনি ফোঁস করে জিজ্ঞাসা করছেন, তোমার আমায় কি বলে বোধ হয়? এইবারে ঠাকুর উত্তর দিচ্ছেন। মা ভবতারিণী, ঠাকুর শুয়েছিলেন একটু কাত হয়ে, বলছেন, মা ভবতারিণীর মন্দিরের দিকে তাকিয়ে, ওই মা পাঁচচূড়াবাড়ি মা ভবতারিণী, আবার এদিক ফিরে বলছেন, ওই নহবতে আছে মা চন্দ্রামণি, আর যিনি আমার পদসেবা করছেন মা শারদামণি। এই তিনকে আমার এক বলে বোধ হয়। তোমাকে আমার সাক্ষাৎ আনন্দময়ী রূপে বোধ হয়। অর্থাৎ ঠাকুর নিজেই বলে দিলেন যে তিনি মাকে আনন্দময়ী রূপে বোধ হয়। অর্থাৎ এই আনন্দময়ীর জন্য, জগতে তো সব কিছুই আনন্দ পাওয়ার জন্য। এই যে আপনারা এখানে এখন উপস্থিত হয়েছেন, কিসের জন্য? দুটো ঠাকুর মায়ের কথা শুনে আনন্দ পাওয়ার জন্য, তাই না? তো এই জগতে সব কিছুই তো আনন্দের জন্য। স্বামী, স্ত্রী, সন্তান, চাকরি, সব কিছুই তো আনন্দের জন্য। তাই ঠাকুর নিজে মুখে বলছেন, তোমাকে আমার সাক্ষাৎ আনন্দময়ী রূপে বোধ হয়। অর্থাৎ আমরা আবার একটি পেলাম, বলো না মা, কে তুমি আমায়। মা নিজে প্রকাশ করে দিলেন সাক্ষাৎ আনন্দময়ী। অর্থাৎ শিবানী, ওইদিকে মা কালীর বোন,
আর আবার বেরোলাম আনন্দময়ী। মা নিজে মুখে আরেকটি কথা বলছেন। কি কথা বলছেন? যখন কামারপুকুরে ছিলুম, চান করতে পাড়াগাঁয়ের বউ তো একা একা হালদার পুকুরে চান করতে যাবেন কি করে, তাই তাকে চান করতে নিয়ে যাওয়ার জন্য সামনে 4 জন পেছনে 4 জন এরা আসতো। মা বলছেন কোনোদিন তাকে জিজ্ঞেস করিনি বাপু যে তারা কে, জিজ্ঞেস করবার তো প্রয়োজন নেই। এরা তো অষ্টনায়িকা, রাধারানী সে অষ্টসখী। যদি দুর্গার দেখি অষ্টনায়িকা, চণ্ডীতে দুর্গার ধ্যান মন্ত্রে আছে উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডগ্রো চণ্ড নায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ড রূপাতি চণ্ডিকা। অর্থাৎ এরাই তো সেই মায়ের সেই সখীরা, অষ্টসখী। এই অষ্টসখী পরিবৃতা হয়ে ভাবুন দেখি, সেই কামারপুকুরে ফিরে যাই আমরা। যদি কামারপুকুরে ওইভাবে যাচ্ছেন, আগে 4 জন পেছনে 4 জন আর মধ্যখানে আমাদের মা শারদা আমনি। এই তিনি প্রকাশ আরেকটিও করলেন, তিনি আদি শক্তি, তিনি অনন্ত, তিনি ব্রহ্মণী, তিনি ব্রহ্মাণী, তিনি কৌমারী, তিনি সব। আমরা মন্ত্রে বলি ওম ঐং হ্রিং সর্বদেব দেবী স্বরূপিণ্যৈ শারদা দিব্যৈ নমঃ, অর্থাৎ তিনি সর্বদেব দেবীময়ী। ঠাকুর কামারপুকুরে গেলে ভাগবত কথা বলতেন, প্রচুর দৈবিক কথা বলতেন। গ্রাম্য বাংলার মহিলারা একত্রিত হয়ে ঠাকুরের সে কথা শুনত। মা কামারপুকুরে ফিরে যান। কামারপুকুরের সেই মাটির ঘর, সেই দাওয়াতে মা একটি মাদুর পেতে শুয়ে রয়েছে। ঠাকুর গপ্প করছে, মহিলাদের সাথে রঙ্গ তামাশা করছে, ভগবত কথা হচ্ছে, ভগবত প্রসঙ্গ হচ্ছে। কিন্তু খানিক পরেই চোখের দিকে তাকিয়ে দেখছে ওই মাটির মধ্যে মাদুরে মা যেন ঘুমে কাতর হয়ে রয়েছে। এ ঘুম সে ঘুম নয়, এ যোগমায়ার যোগ নিদ্রা। তিনি নিদ্রায় মগ্ন হয়ে রয়েছেন। সব মহিলারা বলছে, গ্রামপল্লী বাংলার মহিলারা, তারা তো আর মায়ের স্বরূপ জানে না, তাই তারা বলছেন যে সাধু ঘুমিয়ে পড়লো, এই কত ভালো ভালো কথা তারা শুনতে পেল না, তার ওকে ডাকলে বরং ভালো হয়। ঠাকুর বলছে না না, ওকে ঘুমোতে দাও, যখন ওর শোনবার দরকার হবে আমি নিজে ওকে শোনাবো। অর্থাৎ মাকে যদি এখনই ভাগবত কথা শোনায়, তার কথাই তো শোনাচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তাকে যদি শোনানো হয়, মা আর এই জগতে থাকবেন না, এই শরীরে থাকবেন না, তিনি সূক্ষ্ম শরীর, ওই শরীর ওই মুহূর্তে তিনি ত্যাগ করবেন। তাই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন না না, ওকে ঘুমোতে দাও। ঠাকুর একদিন কাশীপুরে বলছেন তোমাকে এর চেয়ে ঢের করতে হবে। মা বলছেন আমি মেয়ে মানুষ, আমি কি এত বুঝি? ঠাকুর বলছেন না না, এ আর কি করেছে, তোমাকে এর চেয়ে ঢের করতে হবে। অর্থাৎ ঠাকুর নিজে বলছেন, আবার প্রমাণ যে ওর এখন এগুলোর দরকারি, ও ঘুমোক। অর্থাৎ যোগ নিদ্রায় মগ্ন থাকেন মা যোগমায়া। বলো না মা কে তুমি আমায়, মা হলেন যোগমায়া। আরেকটি প্রমাণ আমরা পেলাম, মা হলেন যোগমায়া। আবার আসছি আরেক জায়গায়, সেখানে যখন ভগবান শ্রীরামকৃষ্ণ সাধনার উচ্চ মার্গে বিচরণ করছেন, মা চন্দ্রামণি দেবী তাকে, তার ছোট্ট সারদা বউকে বলেছিলেন আমার গদাই একদিন তোকে ঢের গহনা পরিয়ে দেবে। কেন বলেছিলেন? না, লাহাবাবুদের বাড়ির থেকে গহনা এনে তার ছোট্ট বৌমা সারদাকে পরানো হয়েছিল। পরের দিন সকালবেলা, যখন আগের দিন রাত্রে ভগবান শ্রীরামকৃষ্ণ নিপুণ হস্তে ওই গয়নাগুলো খুলে নেন, তখন পরের দিন সকালবেলা উঠে সে ছোট্ট মা কি কান্না, আমার হাতের বালা কোথায় গেল, গলায় সাতমণি হার ছিল সেই কোথায় গেল, যার কাছে চন্দ্র সূর্য সব মণি মাণিক্য যার পায় লুটোপুটি খাচ্ছে, সরই সরজময়ী অভাব কি তোর বল, ইন্দ্র চন্দ্র অরুণ বরুণ সদাই চরণ সেবিছে এ বিশ্ব মাঝে।
এই গানের মাধ্যমে বলছে যে ইন্দ্র চন্দ্র অরুণ বরুণ, অর্থাৎ তিনি চাইলে এই সমস্ত ঐশ্বর্য তিনি ভোগ করতে পারেন, তিনি কিনা ওই সামান্য তুচ্ছ গহনার জন্য কাঁদছেন। কেঁদে কি দেখাচ্ছেন? ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা নমস্তস্মৈ 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 নমো নমঃ। অর্থাৎ ভ্রান্তি দিচ্ছেন, সবাইকে ভুলিয়ে দিচ্ছেন, ভুলিয়ে রাখছেন। তিনি তো যোগমায়া, ওই মায়ার ছলে ভুলিয়ে দিচ্ছেন। তারপরে তার শাশুড়ি মা তাকে বলছেন, তুই চিন্তা করিস নে বউ, আমার গদাই তোকে এর চেয়ে ঢের গহনা করিয়ে দেবে। ওই মাতৃ আজ্ঞা পালন করবার জন্য যখন তিনি সাধনার উচ্চ মার্গে বিচরণ করছেন, সেই সময় তিনি পঞ্চবটিতে মা সীতার দর্শন পান। সেই সীতার দর্শন পেয়ে তিনি মা সীতার হাতে একটি ডায়মন্ড কাটা বালা দেখেন, যা এখন সবাই সারদা বালা বলে। সেই সারদা বালা মায়ের জন্য, এবং তখনকার দিনে 300 টাকা দিয়ে ঠাকুর মায়ের জন্য একটি কবচ করে দিয়েছিলেন, একটি মাদুলি, এই সব করিয়ে দিয়েছিলেন। এইবারে মানুষের তো আর শেষ নেই কথার। দেখবেন যদি গহনা পড়ে তাহলেই তো মুশকিল, এবার বেশি গহনা পড়লেই মুশকিল। এই পাশের বাড়ির বৌদি দেখবেন, ও বাড়ির বউ যদি বেশি গয়না পড়ে তখন বলবে, এই দেখো ওই বাড়ির বউ আবার একটা চুর বানাইছে নতুন, বোধহয় ওই দেখো কিনছে, প্রচুর পয়সা ওগো। তো ওই রকমই আর কি ব্যাপার। তো মায়ের কাছে খবর গেছে, কেউ বোধহয় মাকে বলে দিয়েছেন যে ঠাকুর এত ত্যাগীর বাদশাহ, আর তার স্ত্রী সাক্ষাৎ জগৎ জননী বলছি আমরা, ঠাকুর আর মাতা ঠাকুরানী বলছি, তিনি কিনা এত মাকড়ির গহনা পরে ঘুরে বেড়াচ্ছেন। মায়ের শোনা মাত্রই চিন্তা, সত্যি সত্যি তো তার জন্য শ্রীরামকৃষ্ণের নাম খারাপ হচ্ছেন, রামকৃষ্ণ গত প্রাণা। তো তিনি ওই গহনাগুলো সব খুলছেন এক এক করে। সেটি আটকালেন যোগিন মা। যোগিন মা গিয়ে বলছে, পড়ছো কি মা? তখন বলছে, না গো, ওরা বললো এই গহনা পড়া তো আমার ঠিক না, ঠাকুর ত্যাগীর বাদশা আর আমি এইসব করি। তখন বলছে, ওদের কথা রাখো মা, তুমি এগুলো পড়ো। আর এই খবর ঠাকুরের কাছে যেতেই ঠাকুর যে ভদ্রমহিলা বলেছিলেন তাকে তীব্র ভৎসনা করে বলছেন, ওই দেখো, খানিক পরেই দেখা যাচ্ছে গঙ্গা দিয়ে একটা পচা গলা শরীর ভেসে যাচ্ছে। ঠাকুর দেখিয়ে বলছে, ওই দেখো দেখো, গঙ্গা দিয়ে একটি পচা শরীর ভেসে যাচ্ছে। তা বলে কি গঙ্গা অপবিত্র হয়? ওই সারদা গঙ্গারই স্বরূপ। বলো না মা, কে তুমি আমায়? মাই হলেন গঙ্গা। এখানে ঠাকুর নিজে বলে দিলেন মা গঙ্গা। আরেকটি কথা, শিবু দাদার ঘটনা আপনারা সবাই জানেন। শিবু দাদা কে ছিল? ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ভাইপো। তো তিনি একদিন কামারপুকুরে আসছেন, জয়রামবাটি থেকে শিবু আনতে গেছেন। যখন আনতে গিয়েছেন, বোচকা বুচকি শিবু নিয়ে যাচ্ছে আর কি, পোটলা পটলি নিয়ে যখন আসছে, খানিক দূর আসার পরেই শিবুদাদা বলছে, শিবুদাদা পিছিয়ে গেছে খানিকটা, তো মা তো ঘুমটার আড়ালে চলছেন। তখন বলছে, ও শিবু আয়। তখন বলছে, খুড়ি তবে বলো তুমি কে? তো মহা মুশকিল। মা বলছে, আমি আবার কে? আমি তোর খুড়ি। খুড়ি মানে কাকি। তখন বলছে, ও আচ্ছা, এই রইল তোমার বোচকা বুচকি। তিনিও বেশ ভালোই ছিলেন। তখন বলে, এই রইল তোমার বোচকা বুচকি। তখন বলছে, ও শিবু এমন করিস না, আমার শ্বশুর বাড়ি, সবাই যা তা বলবে, একা একা যাচ্ছি, তুই আয় বাবা, এমন করিস না। মা অনেক চেষ্টা করছেন শিবুকে কনভিন্স করানোর আর কি, কিন্তু কিছুতেই মানে না। শেষে বলছে, তুমি বলো তবে কে, তবে যেতে পারি। তখন নিজে মুখে বলছেন, আত্মপ্রকাশ করছেন, চণ্ডীতে বলছে অহম, বারবার চণ্ডীতে বলছে আমি সব। সেখানে বলছেন, লোকে বলে আমি কালী। আমি বলছি না, লোকে বলে আমি কালী। বলো না মা, কে তুমি আমায়? লোকে বলে আমি কালী। নিজে মুখে বলছেন, আত্মপ্রকাশ করছেন। 1886 পয়লা জানুয়ারি ভগবান শ্রীরামকৃষ্ণ আত্মপ্রকাশ করেছেন, কিন্তু মা বহুবার লজ্জাপটা প্রীতে নিত্যম শারদে জ্ঞানদায়ীকে,
অর্থাৎ তিনি লজ্জা পটাবৃতা হয়েও কোনো কোনো ভাগ্যবানের কাছে, কোনো কোনো ভাগ্যবানকে দয়া পরবশ হয়ে তিনি আত্মপ্রকাশ করে দিচ্ছেন। এই আত্মপ্রকাশ, বলো না মা কে তুমি আমায়। এবার আসছি ঠাকুরের সেই শিবুদাদার আরেকবার পরীক্ষা করছেন। ওটি তো বললেন লোকে বলে আমি কালী, এটিতেও শিবুদাদা ক্ষান্ত হলেন না। একদিন মা জয়রামবাটিতে আছেন, শিবুদাদা হঠাৎ বিকেল না হতেই উপস্থিত। তা শিবুদাদাকে দেখে অন্য মহারাজরা বলছে, শিবুদাদা এসছো? বেশ বেশ, সবাই খুব খুশি শিবুদাদা এসছে। মা বলছেন, এ কি শিবু, তুমি এখানে? তখন বলছে, তুই এখানে? তখন বলছে, মা তোমার কাছে আমার একটি জিজ্ঞাসা আছে, বলো তুমি কে? হ্যাঁ আমি, তোমার রঘুবীরের সেবা আছে, তুমি যাও। বলছে, আমি রঘুবীরের সেবা করে এসেছি। রঘুবীরের আরতি আছে, বলছে, তাও আমি করে এসেছি। ভাবুন, মায়ের কাছে জানার জন্য রঘুবীরের আরতি ভোর বেলা 3:30 4টের সময় করে জয়রামবাটি পৌঁছে গিয়েছেন। তো শিবু, বলো তুমি কে? তখন বলছে, আমি কে? আমি, তুমি এখন বাড়ি ফিরে যাও। মা মুরকি সব বেঁধে দিয়ে পাঠাচ্ছেন শিবুদাদাকে। বলছে, শিবুকে এগিয়ে দিয়ে এসো। একজন মহারাজকে দিয়ে পাঠিয়েছে, শিবুকে এগিয়ে দিয়ে এসো। শিবুদাদা খানিক দূর এগিয়ে আবার ফিরে জয়রামবাটিতে গিয়েছেন। গিয়ে বলছেন, তুমি বলো তুমি কে? তুমি যেটা আমাকে বলেছিলে, তুমি লোকে বলে আমি কালী, এটা কি সত্যি মা? তুমি নিজে মুখে বলো। শেষে মা ভক্তের আকুতিতে, ভক্তের প্রার্থনায় নিজের সম্মতি প্রকাশ করলেন, বললেন সব সত্যি। এই নিজে বললেন সব সত্যি। এইবার শিবদাদা যখন ফিরে যাওয়ার আগে মাকে বলছেন, মা তবে তোমার পায়ে যেন আমি ঠাঁই পাই, আমার যেন মুক্তি হয়। মা বলছেন, শিবু তুই ঠাকুরকে দেখেছিস, ঠাকুর তোকে এত ভালোবেসেছে, তোর তো মুক্তি হয়েই আছে, তোরা তো সিদ্ধ। তবু মা তুমি বলো, একবার বলো। মাই তো মুক্তিদাত্রী, তিনি বলছেন সব হবে। মাই চৈতন্য দায়িনী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। পুথিকার বলছেন না, জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। মাই তো চৈতন্য দায়িনী, মাই তো জ্ঞান দায়িনী। বেশি সময় নেই, মহারাজকে দিতে হবে। এবারে আসি মায়ের শেষের দিকে। কেমন? ভগবান শ্রী রামকৃষ্ণ যখন সাধনার উচ্চ মার্গে বিচরণ করে সব সাধনা শেষ করবেন, তার ইচ্ছা জাগে তিনি ষোড়শী পূজা করবেন। এই পূজা রহস্য পূজা, এই পূজা কেউ কোনোদিন আগে শোনেনি। যে পূজায় স্বামী তার স্ত্রীকে পূজা করবেন। কি পূজা করবেন? সাক্ষাৎ ষোড়শী মা ত্রিপুরা সুন্দরী। যেই ত্রিপুরা সুন্দরী পরাভট্টালিকা ধারিণী, তিনি হচ্ছেন ত্রিপুরা, তিনি আদি কালী জগদ্ধাত্রী, এরা সকলের তিনি অধীশ্বরী। সেই মা ত্রিপুরেশ্বরী, সেই ত্রিপুরা সুন্দরী হচ্ছেন এই শারদেশ্বরী শারদা। এই শারদা, এই তত্ত্বময়ী শারদা, এই তত্ত্বময়ী শারদাকে সৃষ্টি করেছেন স্বয়ং ভগবান শ্রী রামকৃষ্ণ। এই শারদার কোনো অস্ত্র নেই, না আছে কোনো অসুর বাইরে, কারণ এই যুগের অসুররা ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করতে আসে না। এই যুগের অসুর আমাদের মনের মধ্যে, মানুষের হিংসা, দেশ, মদ, মাৎসর্য, এই অসুরদেরকে নাশ করবার জন্য মায়ের কোনো অস্ত্র লাগে না। মায়ের অস্ত্র কি? স্নেহ, মায়া, মমতা, সর্বোপরি মাতৃত্বের ভালোবাসা। এই মাতৃত্বের ভালোবাসা দিয়ে মা জগৎকে এক করে রেখেছে। এই জগৎকে একত্রে রামকৃষ্ণ সঙ্ঘ জননী তিনি। শুধু রামকৃষ্ণ সঙ্ঘ জননী নয়, রামকৃষ্ণ ভাবধারা ছাড়াও তিনি সকলের মা। নিজে মুখে বলছেন, আমি সকলের মা। বলো না মা কে তুমি আমায়।
আমি সকলের মা। এইবারে এলো সেই মাহেন্দ্রক্ষণ যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ মাকে ষোড়শী জ্ঞানে পূজা করবেন। কিভাবে পূজা করবেন? এক দেবী মূর্তিকে, এখানে মূর্তি নেই, কিচ্ছু নেই, কিন্তু দেবী জ্ঞানে তাকে পূজা হবে। ইনি কে? আমরা যদি ভাগ করি বিন্ধ্যাচল পর্বতকে দুভাগে রেখে, একটি হচ্ছে শ্রীকুল, একটি হচ্ছে কালীকুল। তন্ত্রের একটি আজ বেশি সময় নেই, তাই আমি একটু ছুঁয়ে যাচ্ছি। তন্ত্রের দুটি ভাগ যারা পূর্ণাভিষিক্ত তারা জানে। তন্ত্রের দুখানা ভাগ, একটি হচ্ছে শ্রীকুল দক্ষিণাচারী, একটি হচ্ছে বামাচার। বামাচার হচ্ছে কালীকুল, অর্থাৎ কালীর সাধনা করতে হয়। অর্থাৎ এই ত্রিপুরা সুন্দরী হচ্ছেন মা কালী, হচ্ছেন এই মা ত্রিপুরা সুন্দরীর সেক্রেটারি। মা তিনি তো রাজেশ্বরী, কুইন অফ কুইন, রাজা রানীরও রানী। সেই ত্রিপুরা সুন্দরীকে পেতে হলে আগে তো রানীর কাছে তো আর ডাইরেক্ট যাওয়া যায় না। সেই রানীর কাছে যেতে হলে আগে তো তার সেক্রেটারির সাথে কথা বলতে হবে। এই যে ধরুন আপনারা কোনো মন্ত্রীর কাছে যাবেন, একবারে কি ডাইরেক্ট গিয়ে ঢুকে যেতে পারবেন না? আপনাকে একের পর এক স্টেপ বাই স্টেপ যেতে হবে। কাউন্সিলর, চেয়ারম্যান, এমএলএ, তারপরে মন্ত্রী। তাহলে সেই রকমভাবে এইভাবে যেতে হবে। মা ত্রিপুরা সুন্দরীর পুজো করতে হলে ঠাকুর শুরু করলেন ওই কালীকুল দিয়ে, আর সব কিছু শেষ করলেন। তার সাধন পুথিকার বলছেন ওই সাধনার পর আর তিনি কোনো পূজা করেননি, কারণ নিজের জপের মালাটি পর্যন্ত মায়ের পায়ে সমর্পণ করলেন। কেন না? তিনি ত্রিপুরা সুন্দরী, তিনি আদি। এক্ষেত্রে আবার ঠাকুর প্রমাণ দিচ্ছেন, বলো না মা কে তুমি আমায়? ত্রিপুরা সুন্দরী মাই হচ্ছেন আদি, মাই অনন্ত, মা ভিন্ন আর কিচ্ছু নেই। আপনাদের আমি আরেকটি ছোট্ট গল্প দিয়ে শেষ করব। সেটি হচ্ছে পূজনীয় মহারাজ শ্রীমৎ স্বামী বাগীশানন্দজি মহারাজকে আমি একবার প্রশ্ন করেছিলাম যে মহারাজ, মাকে দেখেছেন এমন কাউকে আপনি দেখেছেন? মহারাজ বলছেন, দেখ তুই তো অচ্যুতানন্দজির কাছে বহু গেছিস, মহারাজ কি বলেছেন? মহারাজ দু তিনটে ঘটনাই বলেছেন। তো মহারাজ আমাকে বলছেন, কি বলেছেন? তো অচ্যুতানন্দজি মহারাজ আমাকে বলছেন, জানিস তো আমি কামারপুকুরের হেডমাস্টার তখন। আমার একবার তখন সবাই মায়ের সন্তানরা ওখানে ঘোরাফেরা করছে, কারণ মায়ের সন্ন্যাসী সন্তানরা সকলেই ওখানে। তো আমার একবার সাত জাগে যে কোনো গৃহী ভক্ত মাকে দেখেছেন এমন কারোর সাথে তিনি কথা বলবেন। তো খানিক দূরে একটি তাজপুর বলে একটি জায়গা আছে, সেখানে একটি খবর পেলেন যে একজন মাকে দেখেছেন। তিনি যখন গিয়েছেন তার কাছে, যাওয়ার পরে সেটি একটি গোয়ালা বাড়ি, দুধ দেয় সেই গোয়ালা বাড়িতে। মহারাজ বলছেন, জানিস আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি যখন মাকে দেখেছেন, আপনি মাকে দেখেছেন? বলছে, হ্যাঁ দেখেছি। তার তখন প্রায় ৮০-৯০ বছর বয়স। কেমন দেখেছেন? মায়ের কথা মনে পড়ে? বলছে, এক বুড়ি মানুষ যেমন হয় তেমন দেখেছি, পায়ে ব্যথা ছিল, টেনে টেনে হাঁটতো, ওরকম দেখেছি। তখন বলছে, আর কিছু মনে পড়ে মায়ের? বলা মাত্রই সেই লোকটির দু চোখ দিয়ে নাকি জল বেরিয়ে আসতে থাকে। তিনি তখন বলছেন, মা, তার আগে বলছেন যে মা কলকাতার লোকেরা বাবুরা গেলেই মা তাদের জন্য দুধ চাইতে আসতেন। ওই সবাই দুধ, কলকাতার লোকেরা তো দুধ দিয়ে চা খায়, এই মহারাজ আমাদের দুধ দিয়ে চা খাওয়ালেন কিছুক্ষণ আগে। তো এই দুধ দিয়ে চা খান, তো সেই জন্য মা দুধ চাইতে গিয়েছেন। ওই দুধ চাইতে গিয়ে তখন মাকে দেখতেন। আর কিছু মনে পড়ে? তখন বলছে, হ্যাঁ মহারাজ, একটি কথা মনে পড়ে। কি কথা? বলছে, একবার কলকাতার লোকেরা এসছে, মা কোথাও থেকে আধখানা লাউ আর একটু লাউ শাক
গ্রাম দেশ তো, কোথাও থেকে নিয়ে আসতে গিয়েছেন। নিয়ে যখন ঢুকছেন তখন বলছেন যে ওই লাউ শাক নিয়ে মা যখন কোথাও গিয়েছেন আসছে, এমন সময় আমরাও গরু চড়াতে বেরিয়েছি। এমন সময় হঠাৎ বজ্র মেঘ, বিদ্যুৎ এলো, বিদ্যুতে বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টি দেখে আমরা একটি গাছতলায় গিয়ে উপস্থিত হলাম। গিয়ে দেখি মা দাঁড়িয়ে রয়েছেন আধখানা লাউ আর ওই একটু শাক নিয়ে। তাই দেখে আমরা তো মা দুহাত বাড়িয়ে আমাদের বলছেন এসো এসো বলে সবাইকে ডাকছে। আমরাও ওই ভেতরে গিয়ে দাঁড়ালাম। আমাদের গরু বাছুরা সবাই মাকে ঘিরে দাঁড়ালো। মা হচ্ছেন পালন কর্ত্রী, এখানেও তিনি প্রমাণ দিলেন। বলো না মা, কে তুমি আমায়? মা হচ্ছেন পালন কর্ত্রী, তিনি আদি, তিনি অনন্ত, তা ভিন্ন আর কেউ নাই। তাই আমারও মায়ের কাছে একমাত্র প্রার্থনা, বলো না মা, কে তুমি আমায়? নিশ্চয়ই তিনি আমাদের বলবেন। আমি শ্রী মায়ের কাছে আপনাদের সকলের গৃহে শান্তি এবং আপনাদের সকলের মনের মধ্যে যেন মায়ের কৃপা আরো আরো ভক্তি বর্ষিত হয়, আরো বৃদ্ধি পায়, এই কামনা করি। মাকে নিয়ে আপনারা সকলে ভালো থাকুন। জয় মা, জয় মা, জয় মা।